বাংলাদেশের পদ্মার ইলিশের স্বাদ অতুলনীয়, তাই বাংলাদেশ ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে রয়েছে পদ্মার ইলিশের ব্যাপক চাহিদা। প্রতি বছর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ছাড়াও ত্রিপুরা, আসাম, উড়িষ্যা রাজ্যের মাছ আমদানিকারকরা নিয়ম করে বাংলাদেশ সরকারের কাছে ইলিশ চেয়ে আবেদন করেন। এবারও দুর্গাপুজোর আগে বাংলাদেশ সরকারের কাছে পদ্মার ইলিশ চেয়ে আবেদন করেছে ভারতের ওয়েস্ট বেঙ্গল ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সংস্থাটির নিজস্ব প্যাডে এই আবেদন পাঠানো হয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে। পাশাপাশি গত বছর ইলিশ মাছ পাঠানোয় পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কৃতজ্ঞতাও জানানো হয়। গত বছরও এমন আবেদনের ভিত্তিতেই ২৪২০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে ইলিশ ধরার নিষেধাজ্ঞার কারণে ৫৭৭ মেট্রিক টন ইলিশ আমদানি করতে পেরেছিলেন ভারতীয় মাছ আমদানিকারকরা। স্থানীয়দের চাহিদার কথা বিবেচনা করে ২০১২ সালের ৩১ জুলাই থেকে বিদেশে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করে বাংলাদেশ সরকার। যদিও ২০১৯ সাল থেকে দুর্গাপূজার আগে বিশেষ ব্যবস্থাপনায় ইলিশের বাণিজ্যিক চালানের সম্মতি দিয়ে আসছে বাংলাদেশ সরকার। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।